নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডিম কচুর একটা রেসিপি নিয়ে। এই ডিম কচু এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। কচু তো অনেক রকমভাবে খেয়েছেন, আজকে একবার এই রকমভাবে ডিম কচুটা খেয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে। মুখের স্বাদ বদলানোর জন্য কচুকে এইভাবে ট্রাই করুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা কচু নিয়েছি, ওই 200 থেকে 250-300 গ্রামের মতো কচু। তো কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে এটাকে সেই 2 থেকে 4 টুকরো করে নেব। প্রথমে 2টো টুকরো করব, তারপরে ওটাকে আবার আরও 2টো টুকরো করব, করে এরকম 4টে টুকরো করে নেব। আর মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর নিয়েছি একটা গোটা ডিম। আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো তো লাগবেই। এই দিয়েই হবে আজকে এই ডিম কচু। দারুণ সুন্দর খেতে লাগে, আর একবার খেলে বারবার মনে হবে যে এইভাবেই রান্না করি। দেখুন, পেঁয়াজ টমেটো নিয়েছি, কচু আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আগে কচুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর কচুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তারপর আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, কচুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আলু যেটা নিয়েছি সেটাও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেতেই একটু গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো দেব। আগে ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব যাতে ভালো করে ভাজা হয়, মানে পোড়ার আগের মুহূর্ত অবধি আপনাকে এটাকে ভালো করে ভাজতে হবে। তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। টমেটো পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুনের পেস্ট দেব, আর বেসিক যে মশলাগুলো আছে এক এক করে সেই সব মশলাগুলো দিয়ে দেব। এটা আপনি ভাতের সঙ্গে খেতে পারেন, রাতে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আর যারা কচু ভালোবাসে তারা তো মানে দারুণ লাগবে, এত সুন্দর, আমার মুখের ভাষা নেই, দারুণ সুন্দর খেতে হয়। তো এইভাবেই আমি করেছিলাম ডিম কচু। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন, 1 চামচের থেকে কম, মানে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে আমি দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। যতটা পরিমাণ আপনারা ঝাল খেতে চান সেই পরিমাণ আপনাদের লঙ্কা এখানে দিতে হবে। দিয়ে মশলাগুলো এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। যেরকম রান্নাটা মশলাটা কষায় তার রান্নার স্বাদ কিন্তু সেই রকম আসে। সেই জন্য মশলাটা খুব ভালো করে ভাজবেন যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এতে যদি প্রয়োজন পড়ে আপনি অল্প জল দিয়ে কষাতে পারেন। অল্প জল দিয়ে কষালে কিন্তু মশলা কষানোটাও ভালো হয়, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যায়। দেখুন, মশলা কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে এখানে কষাবো। এতে কি হয়, মশলার কাঁচা গন্ধটা চলে গেল, আর কি খুব সুন্দর মানে মশলাটার তেলটা ছেড়ে যায়। এবার আমি যে আলু আর কচুটা ভেজে রেখেছিলাম, আলু আর কচুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এটাকে এক সাইড করে দিয়ে আমি একটা ডিম তারপর ফাটিয়ে নেব। এইভাবে যদি খেয়ে না থাকেন আগে কখনো, একবার এইভাবে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর খেতে হয় এই রকমভাবে ডিম কচু। আমাদের বাড়িতে প্রায় দিনই করি, আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। দেখুন, মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটা সাইড করে দিয়ে এবার আমি একটা ডিম নিয়েছি, সেই ডিমটা এখানে ফাটিয়ে দেব। ডিমটা খুব ভালো করে মশলার সঙ্গে আর এই কচু আলুর সঙ্গে ভালো করে করে নেব। খুব ভালো করে এখানে মশলাটার সঙ্গে ডিমটা ভালো করে কষিয়ে নিতে হবে।
যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে। মশলা তো অলরেডি খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে। এবার ডিমটাও এই সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো অল্প জল দেব, যেরকম আপনার মনে হবে জল সেই রকম। তবে এই তরকারিটা একটু মাখো মাখো খেতেই খুব ভালো লাগে, বেশি ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কচুটা এইরকমভাবে সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। জলটা একটু কমে গেলে মাখো মাখো হয়ে গেলে এটা তারপর নামিয়ে নেব। আলু কচু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন ঝালটা এখানে চেক করে নিই, আমাকে মনে হচ্ছে একটু নুন মিষ্টিটা দিতে হবে। আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, জাস্ট চা চামচের হাফ চামচেরও কম। এবার এটা মশলাটার সঙ্গে এটা কষিয়ে নিলাম একদম মাখো মাখো করে, তারপর এটা নামিয়ে নেব। এটা করেছিলাম ভাতে খাওয়ার জন্য, গরম ভাতে দারুণ লাগে খেতে। এইভাবে একবার করে দেখবেন ডিম কচু। কচু তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে নিলাম। এত সুন্দর খেতে হয় গরম ভাতে বা রাতে রুটির সঙ্গে, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত স্বাদের খেতে হয় এই রকম ডিম কচু। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, একদম মাখো মাখো আর সুন্দর গন্ধ বেরিয়েছে। কচুও নরম একদম গলে গেছে, আলুটাও নরম ঠিকঠাক হয়ে গেছে। দারুণ সুন্দর খেতে হয় এই ডিম কচু। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।